হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা এইচএসসির ফার্স্ট পেপার ডিসকাস করব। মূলত ফার্স্ট পেপারের টেক্সট বুক থেকে যে প্যাসেজ আসে, এবং আমরা জানি যে প্যাসেজ থেকে বেশ কিছু মার্ক থাকে, এমসিকিউ থাকে, কোয়েশ্চেন আনসার থাকে, ফ্লো চার্ট থাকে। তো যেহেতু এখানে একটা বড় মার্ক থাকে, এটা যেহেতু ফার্স্ট পেপারের নম্বর পাওয়ার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট, এবং ওভারঅল ইংলিশের দুই পেপার মিলে যে অ্যাভারেজ হয় সেটা তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট। এবং আজকে যে প্যাসেজটা আমরা চুজ করেছি, এই প্যাসেজটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা, একদম ইউনিট 1-এর একটা লেসন। এখানে বেশ কিছু কঠিন শব্দ, মানে একটু লেস ফ্রিকুয়েন্টলি ইউজড শব্দ ব্যবহার করা হয়েছে, এবং বাক্যের গঠনগুলো একটু বড়। সো অন্যান্য টেক্সটের তুলনায় তোমাদের অনেকে হয়তো স্ট্রাগল করতে পারো। তো এই ক্ষেত্রে ডেফিনেটলি তোমাদের কাছে প্রত্যেকের কাছে এই ফাইলটি থাকবে। এখানে যদি তোমরা খেয়াল করো যে প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজের পরে সেটার একটা বাংলা ভাবানুবাদ দেওয়া আছে। তারপরে প্রয়োজনীয় বা ইম্পর্ট্যান্ট শব্দগুলোর অর্থ, বাংলা সমার্থক শব্দ, তারপরে সেটার ইংলিশ সমার্থক শব্দ, অ্যান্টোনিম প্রয়োজন ভেদে সেগুলোও দেওয়া আছে। প্লাস পরে যে আমাদের স্যাম্পল প্রশ্ন দেওয়া আছে অনেকগুলো, সেগুলোরও উত্তর আজকে আমরা ডিসকাস করব। ওকে, সো আমি প্যাসেজটা একটু দ্রুত পড়ে যাচ্ছি, বাট আই রেকমেন্ড যে তোমরা অনেক সময় নিয়ে প্যাসেজটা আগে তোমাদের মতো করে পড়বে। বাংলা অর্থ দেওয়া হচ্ছে, এবং তোমরা জানো যে ক্লাস 11-12 এসে আসলে প্রত্যেকটা বাক্যের লাইন বাই লাইন বা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করা পসিবল হয় না, এবং বাক্যের গঠনগুলো সেরকম না। ওভারঅল আমাদেরকে একটা অর্থ করতে হয়। কিন্তু আমি তোমাদের প্যাসেজ বোঝার সুবিধার্থে একটু দ্রুত পড়ে যাচ্ছি প্যাসেজটা, বাট তোমরা অবশ্যই সময় নিয়ে পড়বে। আমি যে পার্টগুলোতে একটু ব্যাখ্যা করার সেগুলো করছি। Nelson Mandela guided South Africa from the shackles of apartheid। এই শব্দটা আমরা কিন্তু টাইটেলেও পেয়েছি, নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। শব্দটার উচ্চারণ অ্যাপারথাইড। অ্যাপারথাইড মানে বর্ণ বৈষম্য বোঝায়। এটা সাধারণ অর্থে বর্ণ বৈষম্য না, এটা হচ্ছে হিস্টোরিক্যালি সাউথ আফ্রিকায় যে ব্ল্যাকদের প্রতি যে নিপীড়ন ছিল, তাদের যে ডিসক্রিমিনেশন ছিল, সেটাকে মূলত অ্যাপারথাইড বলা হয়। সো বলছে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস। শ্যাকলস মানে শৃঙ্খল। এখান থেকে কিন্তু বাংলা অনেকটা বিকৃত রূপে শিকল শব্দটা এসেছে, বন্ধন। অ্যাপারথাইড টু মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। তো নেলসন ম্যান্ডেলা কি এই সাউথ আফ্রিকা যেখানে একসময় বর্ণ বৈষম্য ছিল, মানে ব্ল্যাকরা চাইলেও মসজিদে মন্দিরে চার্চে যেতে পারতো না, জব করতে পারতো না, পার্কে যেতে পারতো না ব্ল্যাক শিশুরা। তো সেই জায়গা থেকে, সেই শৃঙ্খল থেকে, সেই বন্দি অবস্থা থেকে তিনি এটাকে কোথায় নিয়ে গেছেন না, মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি। রেস মানে কি বর্ণ বা জাত, সেখান থেকে রেশিয়াল উচ্চারণ, নট রেসিয়াল। রেশিয়াল ডেমোক্রেসি, যেখানে এখন সব জাত একসাথে থাকে, সব বর্ণ বৈষম্য ভুলে। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন মানে সমঝোতা, হ্যাঁ। হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে তিনি একটা আইকন হিসেবে, আইডল হিসেবে নিজেকে তুলে ধরেছেন, প্রতিষ্ঠা পেয়েছেন, যেটা হচ্ছে শান্তি এবং সমঝোতার, একসাথে থাকার, সাম্যের একটা প্রতীক হিসাবে। এবং তিনি হচ্ছেন এমবডি মানে কোনো কিছুর বহিঃপ্রকাশ, কোনো কিছুর মূর্ত প্রতীক হওয়া। স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, শুধু সাউথ আফ্রিকাতে না, পুরো পৃথিবীতে। ইমপ্রিজেন্ট অর্থাৎ তিনি জেলে ছিলেন ফর নিয়ারলি 3 ডেকেডস মানে দশক, 10 বছর, মানে প্রায় 30 বছর জেলে ছিলেন। ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ হোয়াইট সংখ্যা মানে শ্বেতাঙ্গ সংখ্যালঘু তারা যে ডোমিনেট করতো সেটার বিরুদ্ধে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। এক্ষেত্রে রিজলভটা একটা নাউন। রিজলভ মানে সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞা, সংকল্প ইত্যাদি। তিনি কখনো তার সংকল্পটা, প্রতিজ্ঞা বা তার যে উদ্দেশ্য ছিল সেটা থেকে সরে যাননি। টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন মানে মুক্তি, সাধারণত পলিটিক্যাল, রাজনৈতিক স্বাধীনতাকে বলা হয় এমানসিপেশন। মানে ওই সময় তো ব্ল্যাকরা ভোটও দিতে পারতো না। হি ওয়াজ ডিটারমিন্ড নট ডিটারমাইন্ড, মানে তিনি সেই সময় সংকল্পবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন মানে ভেঙে ফেলা, অ্যাপারথাইড ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার। যখন কোনো কিছু আমরা প্রতিষ্ঠা করতে চাই, সাধারণত একটা যুদ্ধ বিগ্রহ, একটা অশান্তি তৈরি হয়, কিন্তু উনি চাচ্ছিলেন সিভিল ওয়ার, মানে কোনো গৃহযুদ্ধ হবে না, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, কিন্তু শান্তি প্রতিষ্ঠা হবে, অ্যাপারথাইড বিলুপ্ত হবে। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। প্রেস্টিজ মানে কি সম্মান, খ্যাতি এবং সম্মান। মূলত তাকে যে মানুষ সম্মান করতো, এবং তার কারিশমা মানে হচ্ছে যে এই শব্দটা কিন্তু আমরা বাংলাতে ইউজ করি কারিশমা হিসাবে, ক্যারিজম্যাটিক বলি আমরা ইংলিশে। তো এটা মানে হচ্ছে অনন্য সাধারণ কোনো প্রতিভা, কারোর কোনো ইউনিক প্রতিভা, গুণাবলী ইত্যাদি। তার ফলে তিনি পুরো পৃথিবীর সাপোর্ট পেয়েছিলেন খুব ইজিলি। ইনভার্টেড কমার মধ্যে আছে, উনি বলছেন আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি। বলছে আমি এই বর্ণ বৈষম্য সবচেয়ে জঘন্য, এই ব্যাপারটাকে আমি সবচেয়ে মানে তীব্রভাবে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন মানে প্রকাশ, অর্থাৎ এর সাথে সম্পর্কযুক্ত সব কিছুকে। I have
fought it all during my life. আমার আজীবন আমি এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি. I have fought it all during my life. আমার জীবদ্দশায় আমি আজীবন এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি. I will fight it now and will do so until the end of my days. অর্থাৎ আমি যতদিন আমি আগেও যুদ্ধ করেছি, এখনও করছি এবং যতদিন বেঁচে আছি ততদিন করব. Mandela said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. উনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে যখন শপথ গ্রহণ করেন তখন তার শপথ গ্রহণ বক্তৃতায় তিনি এটা বলেছিলেন. উনি আরও কি বলেছেন? দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্স হ্যাজ কাম. উন্স মানে ক্ষত, আঘাত, হিলিং মানে নিরাময়, কিওর. তো বলছে যে ক্ষত নিরাময়ের সময় এসেছে. লাইনগুলো বুঝে পড়তে হবে কারণ ব্যাখ্যামূলকভাবে আসে, শুধু টেক্সট থেকে হুবহু তুলে দেওয়ার কোনো অবকাশ নাই. তো বলছে এই যে অ্যাপার্টাইড, এই বৈষম্য ব্যাপারটা কোনো একটা ক্ষত, রোগের সাথে তুলনা করছেন যেটা নিরাময়ের সময় এখন এসেছে. দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম. আচ্ছা, ব্রিজ এক্ষেত্রে ভার্ব হিসেবে ব্রিজ কী করি আমরা যখন ফর এক্সাম্পল নদীর এক পাশে আর এক পাশে দুই পাশকে আমরা যখন মিল করছি, তো আমরা যদি নদীর এক পাশকে এখন ব্ল্যাক আর এক পাশকে যদি আমরা হোয়াইট বিবেচনা করি, এই দুইয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করা, অর্থাৎ একে অপরের মধ্যে প্রপার কমিউনিকেশন, প্রপার আদান প্রদান, যোগাযোগ যেন সুষ্ঠু হয়. ক্যাজম মানে হচ্ছে কোনো খাদ, মানে ক্লেফট বলে আর কি. দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম মানে এখনই সময় আমাদেরকে এই ব্রিজটা নির্মাণ করতে হবে. উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন. উনি বলছেন অ্যাটলিস্ট এতদিনে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি পেয়েছি. রাজনৈতিক মুক্তি মানে আমরা ভোটাধিকার পেয়েছি, কারণ ভোটাধিকার না পেলে তো উনি প্রেসিডেন্ট হতে পারতেন না. কিন্তু সর্বস্তরে নিশ্চিত করতে হবে যে তারা আসলে সমান অধিকার পাচ্ছে. ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ. নোবেল পিস প্রাইজ পান, অ্যান honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. অর্থাৎ তিনি যৌথভাবে নোবেল পিস প্রাইজ পান. তার সাথে আরেকজন কে পান? F.W. de Klerk. ইনি একজন আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ ইনি, কিন্তু ইনি হেল্প করেন ম্যান্ডেলাকে 3 বছর আগেই জেল থেকে কারামুক্তির জন্য, এবং এই অ্যাপার্টাইড বিলুপ্তির ব্যাপারে ইনি নিজেও সমঝোতা করেন. Mandela went on to play prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. অর্থাৎ বলছে ম্যান্ডেলা তারপরে প্রমিনেন্ট গুরুত্বপূর্ণ রোল ভূমিকা পালন করেন ওয়ার্ল্ড স্টেজে, বিশ্ব মঞ্চে, কি হিসাবে? অ্যাজ অ্যান অ্যাডভোকেট মানে হলো আমাদের সাপোর্ট হিসাবে অফ হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন. সেগুলো শুধু পলিটিক্যাল রিপ্রেশন মানে নিপীড়ন, শুধু পলিটিক্যাল রিপ্রেশন না, এগুলোর মধ্যে কিন্তু আছে বিভিন্ন রকমের, যেহেতু উনি আফ্রিকানে কাজ করছেন, এইডস, ইবোলা ইত্যাদি ছোটোখাটো ছোট থেকে বড় বিভিন্ন রকমের রোগ বালাই. আবার আফ্রিকা যেহেতু সেখানে খাবারের অভাব আছে, পানির অভাব আছে, অর্থাৎ শুধু পলিটিক্যাল রিপ্রেশন নিয়ে কাজ করেছেন তা না, তিনি প্রিটি মাচ সব কিছু নিয়ে কাজ করতেন হিউম্যান ডিগনিটির জন্য. হি ফর্মালি লেফট পাবলিক লাইফ. ফর্মালি মানে আনুষ্ঠানিকভাবে, অফিসিয়ালি পাবলিক লাইফ বা তার রাজনৈতিক জীবন থেকে সরে যান ইন 2004 বিফোর হিজ 86th বার্থডে. টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, অ্যাডোর মানে পছন্দ করা, ভালোবাসা, তার প্রাণপ্রিয় কান্ট্রিম্যান, দেশবাসীর উদ্দেশ্য করে বলেন তিনি, ডোন্ট কল মি, আমাকে ডেকো না বা ডাকার প্রয়োজন নাই, আই উইল কল ইউ. এই লাইনটা কিন্তু ব্যাখ্যার জন্য ইম্পর্ট্যান্ট এবং এসেছেও, সো দরকার হলে আমি তোমাদেরকে ডেকে নিব. বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স. রিভিয়ার মানেও অ্যাডোর করা, কিন্তু তিনি পাবলিক লাইফ ছেড়ে গেলেও পৃথিবীর সবচেয়ে প্রিয়, অ্যাডোর্ড, বিলাভেড পাবলিক ফিগার্স হিসেবে তিনি থেকে যান. তার মধ্যে কি আছে? কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল. সেলিব্রিটিদেরকে আমরা স্টার হিসেবে তুলনা করি, স্টারের কি থাকে? স্পার্ক থাকে, আলো থাকে, দ্যুতি থাকে. তার মধ্যে এই যে সেলিব্রিটি স্পার্কলটাও আছে. আবার কি আছে? আনওয়েভরিং মানে অনর, মেসেজ অফ ফ্রিডম. ওয়েভ মানে ঢেউ, অর্থাৎ ঢেউ মানে কি? যেটা স্টেডি না, মানে নড়াচড়া করে. আনওয়েভরিং মানে যেটা স্টেডি, যেটা ঢেউয়ের মতো না, অর্থাৎ অবিচল, অনর একটা মেসেজ. সেই মেসেজটা কি? তার বার্তাগুলো কি? ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস. হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম. এপিসেন্টার মানে কেন্দ্রবিন্দু. আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স wherever you are. কে বলে এটা? নাদিন গৌডিমার বলেন. নাদিন গৌডিমারকে, ইনি একজন সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার, ওয়ান্স রিমার্কড. অর্থাৎ ইনি বলেন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে,
সম্পর্কে, যে উনি সাউথ আফ্রিকা এবং তুমি যেখানে আছো, যে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো, সব জায়গায় উনি একজন কেন্দ্রবিন্দু। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আমাদের সময়ের কেন্দ্রবিন্দু, অর্থাৎ তিনি একজন প্রমিনেন্ট ব্যক্তি। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মানে জেলখানায়, যে সময়টা তিনি জেলখানায় ব্যয় করেন বলতে জেলে থাকেন, মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, অর্থাৎ রাজনৈতিক কারাবন্দীদের মধ্যে তিনি সবচেয়ে জনপ্রিয়দের মধ্যে একজন হন। অ্যান্ড আ লিডার অফ মিথিক স্ট্যাচার মানে লেভেল, হ্যাঁ ক্যালিবার, একটা মিথিক সেই পৌরাণিক লেভেলে, অর্থাৎ অনেক উঁচু স্তরের একজন লিডার হিসেবে তাকে প্রতিষ্ঠা পান। অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স, অর্থাৎ আফ্রিকা এবং আফ্রিকার বাইরেও। এর পরের অংশ, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় কি ক্যাপিটাল অফেন্স মানে গুরুত্বপূর্ণ বা গুরুতর দোষ বা গুরুতর অপরাধ, কিন্তু আসলে যে অপরাধগুলোর জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় সেগুলোকে বলা হয় ক্যাপিটাল অফেন্স। ইন 1963 রিভোনিয়া জায়গার নাম, সেখান থেকে রিভোনিয়া ট্রায়ালে তাকে এরকম ক্যাপিটাল অফেন্সে চার্জ আনা হয়। হি স্টেটমেন্ট ফ্রম দ্য ডক, মানে উনি কাঠগড়ায় দাঁড়িয়ে যে স্টেটমেন্ট দেন, যে উদ্ধৃতি, যে কথাটা বলেন, স্পিচ দেন, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি মানে কি বলে, টেস্টিমনি মানে সাক্ষ্য, অর্থাৎ তিনি পলিটিক্যালি যা বিশ্বাস করেন তার পলিটিক্যাল আদর্শেরই একটা প্রকাশ। উনি কি বলছেন, ডিউরিং মাই লাইফ টাইম, আমার জীবদ্দশায়, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেলফ টু দ্য স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপলদের আমি আমার পুরো লাইফ জীবদ্দশায় আফ্রিকান পিপলদের যুদ্ধের জন্য, মানে মুক্তির জন্য আমি যুদ্ধ করেছি, স্ট্রাগল করেছি। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন, আমি হোয়াইটদের ডমিনেশন, তাদের কি বলে শাসনের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এটাও কিন্তু ব্যাখ্যার জন্য ইম্পর্টেন্ট। বলছে আমি হোয়াইটদের ডমিনেশনও চাইনি, ব্ল্যাকদের ডমিনেশনও চাইনি, আমি চাইনি যে চাইনি যে কেউ ডমিনেট করুক, বি দ্যাট হোয়াইট অর ব্ল্যাক, জাস্ট সবাই ইকুয়ালি ট্রিটেড হবে। আই হ্যাভ চেরিশ মানে লালন করা, দ্য আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, সবাই একই সাথে সৌহার্দ্যের সাথে থাকবে এবং সমান সুবিধা ভোগ করবে। হি টোল্ড দ্য কোর্ট, তিনি কোর্টে বলেন, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা হচ্ছে একটা আদর্শ, আই হোপ টু লিভ ফর, যেটার জন্য আমি বাঁচতে চাই, অ্যান্ড টু অ্যাচিভ, এবং যেটা আমি অর্জনও করতে চাই। বাট ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল, এটা সেই আদর্শ যার জন্য, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, বলছে এটার জন্য তো আমি বাঁচতে চাই, ঠিক আছে, কিন্তু যদি প্রয়োজন হয় এটার জন্য আমি মরতেও রাজি। ফ্রেন্ডস অ্যাডোর্ড হিম, অ্যাডোর মানে ভালোবাসা, তাকে ভালোবেসে কি বলতো, ফন্ডলি, আদরের সাথে তাকে বলতো মাদিবা হচ্ছে দ্য ক্ল্যান নেম, ক্ল্যান মানে গোত্র, বাই হুইচ হি ওয়াজ নোন, তাকে সবাই মাদিবা নামেই ভালোবেসে ডাকতেন। পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, লর্ড মানে প্রশংসা করা, হিউম্যানিটি মানে মানবতা, কাইন্ডনেস মানে উদারতা, ডিগনিটি মানে মর্যাদা বা সম্মান। এই তো, সো নিচে বাংলা অর্থও করে দেওয়া আছে, কেউ যদি স্ট্রাগল করে এটা ডাউনলোড করে পড়ে নিতে পারো। ওকে, এরপরে দেখবা যে কিছু ইম্পর্টেন্ট শব্দের সিনোনিম, সমার্থক শব্দ, অ্যান্টোনিম প্রয়োজনে দেওয়া আছে। আমরা এমসিকিউ করি, পরীক্ষাতে 5টা আসবে, কিন্তু আমরা যতগুলো সম্ভব চেষ্টা করব। ওকে, নেলসন ম্যান্ডেলা ইজ কনসিডার্ড অ্যান, খুব কাছাকাছি, খেয়াল করতে হবে, সিম্বল অফ অ্যাপারথাইড, এমব্লেম অফ পিস অ্যান্ড হারমোনি, আইকন অফ লাভ, এপিটমি অফ ডেমোক্রেসি। সবগুলোই কাছাকাছি, সবগুলোই হয়, কিন্তু এই ক্ষেত্রে টেক্সটে যেটা বলা আছে আমাদের সেটা লিখতে হবে, যে পিস অ্যান্ড হারমোনি, তাহলে হবে এমব্লেম মানে হচ্ছে এপিটমি, আইকন অফ পিস অ্যান্ড হারমোনি। দ্য ওয়ার্ড হিলিং মানে নিরাময়, তাহলে কি হবে, কিউরিং, হিটিংস, স্মুদিং, এইলিং মানে তো রোগ, তাহলে হবে কিউরিং, বলি না দেয়ার ইজ নো কিউর টু দিস ডিজিজ। তারপরে বলছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গাইড মিনস, শুরুর লাইনে আছে, তোমরা বারবার কিন্তু টেক্সটে ফিরে যাবে, আমার টেক্সটটা মনে আছে, বাট তোমরা যদি ভুলে যাও টেক্সটে যাবে। গাইড মানে পরিচালনা করা, টু শো দ্য ওয়ে, টু এক্সপ্লেন সামথিং, টু হেল্প সামবডি মুভ, বুক অর ম্যাগাজিন, কী হবে, টু শো দ্য ওয়ে, গাইড করা, পরিচালনা করা। রেস ডিসক্রিমিনেশন রেফার্স টু, বর্ণ বৈষম্য বলতে বোঝায় কি, ডিফারেন্সেস অন দ্য বেসিস অফ কাস্ট, কিড অ্যান্ড কালার, কম্পিটিশন না, ডিমোরালাইজেশন না, ডোমিনেশন অফ আদার্স না, ডিফারেন্সেস তারতম্য, ভেদ, কিসের ভিত্তিতে, কাস্ট, বর্ণ, গোত্র, রং ইত্যাদি ভেদে। তারপরে বলছে যে ম্যান্ডেলা ওয়ান্টেড,
কি চেয়েছিল? ওয়ান্টেড টু স্ট্যাবলিশ রেস ডিসক্রিমিনেশন, অফকোর্স না। এলিমিনেট রেস ডিসপ্যারিটি, হিল দ্য উন্ডস, মেন দ্য ক্যাজম দ্যাট ডিভাইডেড দেম। এলিমিনেট রেস ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানেও বৈষম্য। নেলসন ম্যান্ডেলা ফট এগেনস্ট মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, না। এগেনস্ট অ্যাপার্থাইড, ইন ফেভার অফ অ্যাপার্থাইড, ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ সাউথ আফ্রিকা। এগেনস্ট অ্যাপার্থাইড। এবং সবগুলো অপশনই পড়তে হবে, কারণ অনেক সময় মাল্টিপল অপশন ঠিক থেকে পরে দেওয়া থাকে বোথ। দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন মানে প্রকাশ। প্রেজেন্টেশন, রাইট, প্রেজেন্টেশন মানে উপস্থাপনা, সো হচ্ছে না। রাইট, চেঞ্জ, সাইন, সাইন নিদর্শন, ওকে, সাইন হবে কাছাকাছি উত্তর। আমাদের দেখতে হয় এমসিকিউর ক্ষেত্রে ক্লোজেস্ট আনসার কি। হোয়াট ডাজ চেরিশ মিন ইন দ্য প্যাসেজ? চেরিশ মানে লালন করা। টু ফাইট ফর সামথিং, টু গেইন সামথিং, টু লাভ সামথিং ভেরি মাচ অ্যান্ড ওয়ান্ট টু প্রোটেক্ট ইট। হ্যাঁ, কোনো কিছু লালন করা মানে কি? কোনো কিছু অনেক ভালোবাসা এবং সেটাকে রক্ষা করতে চাওয়া। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড শ্যাকলস ইন দ্য লাইন 1? ইন লাইন 1 শ্যাকল মানে বললাম শৃঙ্খল, তাহলে সিক, এনকারেজমেন্ট, রেস্ট্রেন্ট, এনসার্কেল। রেস্ট্রেন্ট, রেস্ট্রেন্ট মানে কনস্ট্রেন্ট মানে শৃঙ্খল। হোয়াট ডাজ অ্যাপার্টাইড রেফার টু ইন দ্য টাইটেল? অ্যাপার্টাইড মানে কি? কি কনভারসেশন, না। অ্যাপার্ট, না। ডিস্টেন্স, না। ডিসক্রিমিনেশন, বৈষম্য। ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট, কি অ্যাডভোকেট করেছে? গ্যাদারিং পিপল ফ্রম দ্য কান্ট্রিজ অন দ্য ওয়ার্ল্ড, না। আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপার্টাইড, এটাই হবে আনআর্মড রেজিস্ট্যান্স, মানে আনআর্মড কেন বলছে? কোনো যুদ্ধ চায়নি, রেজিস্ট্যান্স। পরের অপশন দুইটাও দেখে নিতে পারো, ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, না। ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামাং, না। না। সো ম্যান্ডেলা ওয়াজ প্রেজেন্ট ফর নিয়ারলি, কত বছর বলা আছে? 3 decades, তার মানে প্রায় 3 বছর। We have at last achieved our political emancipation. What did Mandela hint by this? এটার মানে কি বুঝিয়েছে? He hinted political freedom of all parties irrespective of caste, creed, color. He meant freedom of minority people. He meant unity among all the nations. He meant that black people should have their rights. Now he hinted that political freedom of all parties. Political freedom এর emancipation এর কথা যেহেতু বলছে। The word emancipation মানে কি? Emancipation মানে liberation, মুক্তি। সিনোনিম ম্যানিফেস্টেশন, প্রকাশ। এক্সপ্রেশন, অ্যাজিটেশন মানে উত্তেজনা, না। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন। অ্যাঙ্গুইশ মানে হচ্ছে রাগ, ক্ষোভ ইত্যাদি। দ্য ওয়াট ক্যাজম, ক্যাজম মানে হলোনেস, হলোনেস মানে ফাঁপা। ডেপথ মানে গভীরতা। ক্লেফট, একটু আগে পড়ার সময় বলছিলাম ক্লেফট। ক্লেফট না থাকলে উত্তর হতে পারতো ডিস্টেন্স। দ্য ওয়ার্ড আইকন, আইকন ইমেজও হতে পারে, আইডলও হতে পারে, সিম্বলও হতে পারে, পোর্ট্রেটও হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে এই ক্ষেত্রে কোনটা সুইটেবল। ব্যক্তির কথা বলছে, হি ইজ মাই আইকন অর হি ইজ মাই আইডল, সো আইডল ক্লোজেস্ট। বলছে ক্লোজেস্ট মিনিং অফ রিপ্রেশন, রিপ্রেশন মানে নিপীড়ন, সো সাপ্রেশন মানে চাপা দেওয়া, হবে না। টর্চার, এর কাছাকাছি হচ্ছে টর্চার, রাইট। আমরা এই ক্ষেত্রে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক করে থাকে, সো প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক থাকে এবং প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের নিজেদের মতো লিখতে হয়। ডিরেক্ট প্যাসেজ থেকে, এসএসসির মতো স্কুলের মতো প্যাসেজ থেকে ডিরেক্ট আর প্রশ্ন তোলার কিন্তু কোনো অপশন নাই। আমি উত্তরগুলো লিখেছি, বাট এগুলো মডেল আনসার, 100 জনের উত্তর 100 মতো হতে পারে, ইনফ্যাক্ট হবেই। ওকে, প্রশ্নে বলছে যে when Mandela said I have fought against white domination and I have fought against black domination, which quality of him do you find? তার কোন কোয়ালিটিটা এই বক্তব্যের মাঝে ফুটে ওঠে যে ব্ল্যাক ডোমিনেশনও চাইনি, হোয়াইট ডোমিনেশনও চাইনি? দেখো আমি একটা আনসার সাজিয়েছি। দ্য স্টেটমেন্ট ডেমনস্ট্রেটস ম্যান্ডেলাস লিবারেল মাইন্ডসেট। লিবারেল মানে আমি ব্ল্যাক, কিন্তু ব্ল্যাকরা ডোমিনেট করবে, আমি সেটা চাইনি। অ্যান্ড এ ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা। কিসের সেটা? টু এস্টাবলিশ ইকুয়াল রাইটস, ইকুয়াল রাইটটা এখানে মুখ্য। ফর এভরি ওয়ান, প্রত্যেকের জন্য। ইরেসপেক্টিভ অফ মানে বিবেচনা না করে। কি বিবেচনা না করে? দ্যার রেস, কাস্ট, ক্রিড, কালার ইত্যাদি। ইনফ্যাক্ট সেটাকে আবার ব্যাখ্যা করেছে বলে, যেহেতু এগুলো ব্যাখ্যামূলক। ইনফ্যাক্ট হি ডিড নট ইভেন ওয়ান্ট দ্য ব্ল্যাক পিপল টু ডোমিনেট। ইনফ্যাক্ট তিনি নিজে যেহেতু ব্ল্যাক, কিন্তু তারপর উনি চাননি যে ব্ল্যাকরা ডোমিনেট করুক। রাদার, বরং, হি ওয়ান্টেড টু অ্যাবলিশ। অ্যাবলিশ মানে হচ্ছে বিলুপ্ত করা, এলিমিনেট করা, রিমুভ করা। ডোমিনেশন, সকল রকমের ডোমিনেশন তিনি বিলুপ্ত করতে চেয়েছিলেন এবং চেয়েছিলেন স্ট্যাবলিশ হোক অ্যান্ড ইকুয়াল অ্যান্ড জাস্ট সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম। জাস্ট মানে হচ্ছে যেখানে ন্যায় বিচার হয়। পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য। উত্তরটা মুখস্থ করো, প্লাস তোমার মতো উত্তর লিখতে পারো। হোয়াট ইজ অ্যাপার্টাইড? অ্যাপার্টাইড কি? ডু ইউ সাপোর্ট ইট? ওয়াই অর ওয়াই নট? ইউ কুড সে ইয়েস অর নো, বাট ইটস সেফ টু সে নো। সো আগে সংজ্ঞা দিতে হবে। হিস্টোরিক্যালি অ্যাপার্টাইড রেফার্স টু দ্য ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট against the black people in South Africa.
তারপরের অংশ দেখো, এটা কিন্তু আচ্ছা তারপরের অংশের উত্তর আসবে এখন। আই ডু নট সাপোর্ট অ্যাপারটাইড অ্যাট অল। অ্যাকচুয়ালি ইট ওয়াজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, যেহেতু এখন নাই, বা সিস্টেম বা পলিসি দ্যাট ডিপ্রাইভ দ্য ব্ল্যাক পিপল, বঞ্চিত করেছে অফ প্রিপোজিশন মনে রাখতে হবে, হিউম্যান রাইটস। আন্ডার দিস সিস্টেম, এই সিস্টেমে কী হতো, দে ওয়ার নট এন্টাইটেল টু পলিটিক্যাল, তারা এন্টাইটেল টু এর একটা ভালো শব্দ, মানে তারা যোগ্য ছিল না, তারা পেত না। এন্টাইটেল টু মানে যোগ্য, তারা কিসের যোগ্য ছিল না, এন্টাইটেল টু পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইটস। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা, এটা খুব ছোট প্রশ্ন। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ। হু সেড দিস ওয়েন, কে বলেছিল এবং কখন বলেছিল? খুবই সহজ, দুইটা উত্তর, কে এবং কখন, খুব সহজ। তাহলে নেলসন ম্যান্ডেলা মেড দিস স্টেটমেন্ট, লাইনটা তোলার দরকার নাই। কখন বলেছিল? ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। দ্যাট ইজ ইট। পরেরটা বলছে দ্য টাইম ফর দ্য হিলিং অফ উন্ডস হ্যাজ কাম, হোয়াট ডিড ম্যান্ডেলা মিন বাই দিস স্টেটমেন্ট? তাহলে দেখো, প্রচুর ব্যাখ্যামূলক প্রশ্ন আসছে, শুধু অর্থ করাই জরুরি না, বোঝা জরুরি। বাই দ্য গিভেন স্টেটমেন্ট ম্যান্ডেলা কনসিডার্ড অ্যাপারটাইড, অ্যাপারটাইডকে উনি কনসিডার করেছেন কি হিসেবে? উন্স হিসেবে, ক্ষত হিসেবে। অ্যান্ড অট টু বি কিউরড, অ্যান্ড এক্ষেত্রে যদি আমরা একটা শব্দ যুক্ত করি, অ্যান্ড হুইচ অট টু বি কিওরড, এবং যেটাকে কিওর করতে হবে, নিরাময় করতে হবে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, অ্যাপারটাইড শুড বি ব্রোকেন ডাউন অ্যান্ড পিপল শুড এনজয়, এনজয় শব্দটা দুইবার হয়েছে, একবার হবে, পিপল শুড এনজয় ইকুয়াল রাইটস ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট, ক্রিড, কালার অ্যান্ড রেস। ওকে, দ্যাটস ইট। তারপরের অংশ বলছে, পরের প্রশ্ন, ডোন্ট কল মি, আই উইল কল ইউ। হু ওয়াজ দ্য স্পিকার, একটা প্রশ্ন। ওয়েন ডিড হি মেক দ্য স্পিচ, কখন। সো কে, কখন। ক্যান ইউ এক্সপ্লেন দ্য স্পিকার মিনস বাই দিস, হোয়াট ডাজ হি মিন বাই দিস? সো এটা দ্বারা কী বুঝিয়েছেন? তাহলে খেয়াল করে, এখানে কিন্তু ইনফ্যাক্ট টেন্সও জরুরি, যে শুরুর দুইটা প্রশ্ন আছে পাস্টে, হু ওয়াজ এবং ওয়েন ডিড। সো পাস্টে, কিন্তু পরেরটা আছে ক্যান ইউ এক্সপ্লেন হোয়াট ডাজ দ্য স্পিকার মিনস বাই দিস, অর্থাৎ এটার এখনও কি তাৎপর্য। সো প্রথম অংশ, নেলসন ম্যান্ডেলা দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা সেড দিস ওয়ার্ডস, বলেছেন অ্যাড্রেসিং হিজ কান্ট্রিম্যান ইন জুন 2004 ওয়েন হি ফর্মালি লেফট পাবলিক লাইফ। পরের অংশ বলছে ম্যান্ডেলা fought his entire life বলতে পারি against apartheid and other issues of the society. In his formal farewell speech, farewell মানে বিদায় বক্তৃতায়, he meant that the people need not call him, মানুষকে তার আর ডাকার প্রয়োজন নাই, rather বরং if necessary, যদি প্রয়োজন হয়, he himself would turn up মানে দেখা দেওয়া, and call his people, তিনি নিজেই দেখা দিবেন এবং তার লোকজন ডেকে নেবেন। হোয়াট ডিড নেলসন ম্যান্ডেলা পার্সনিফাই মানে তিনি, তাকে দ্বারা কি প্রকাশ পায়, তিনি কিসের প্রতীক। ওয়াই ওয়াজ হি ইমপ্রিজেন্ট, দুইটা অংশ। সো নেলসন ম্যান্ডেলা পার্সনিফাইড, পাস্টে আছে যেহেতু, ফাইট ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি অন দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের টেক্সটে আছে শুরুর অংশে। হি ওয়াজ অ্যান এম্বডিমেন্ট মানে প্রকাশ, মূর্ত প্রতীক অফ পিস অ্যান্ড রেকনসিলিয়েশন, এই শুরুর দুই অংশ টেক্সটে আছে, কিন্তু আমরা আমাদের ভাষায় অবশ্যই লিখতে হবে। হি ওয়াজ প্রেজেন্ট ফর অ্যাবাউট 30 years for fighting against white domination and apartheid in general, মানে হোয়াইট ডোমিনেশন চাননি বা কারোর ডোমিনেশন চাননি, রাদার উনি মূলত অ্যাপারটাইড মানে যে কোনো রকমের বৈষম্য উনি ভেঙে ফেলতে চেয়েছিলেন। এখন দেখো, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, ফ্লো চার্ট। এখানে আমি শুধু ফ্লো চার্টের উত্তর না, কী করে আনসার করতে হয় সেটাও শিখিয়েছি। দেখো বলছে রিড দ্য অ্যাবাভ টেক্সট অ্যান্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। ফ্লো চার্টের ব্যাপার হলো, ফ্লো চার্ট এটা কখনো বাক্যে হওয়া যায় না, অর্থাৎ কোনো ফাইনাইট ভার্ব আসা যায় না, এটা হতে হয় ফ্রেজে, অর্থাৎ শেষে ফুল স্টপ থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, ইত্যাদি অনেক ঝামেলা, তোমরা অনেক সময় স্ট্রাগল করো। তার ফলে আমি এখানে দুইটা স্টেপে শেখাচ্ছি, কারো আর কোনো ভুল হবে না। দেখো, প্রশ্নে বলেছে যে এই ফ্লো চার্টে কী দেখাবা, অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। ওকে, তো তোমরা আগে শুরুতে যেটা করবা, প্রথম ধাপে নেলসন ম্যান্ডেলা যেহেতু বলেছে, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটা তো দেওয়াই থাকবে, আরও 5টা, মোট 6টা বাক্য তৈরি করবা। যেমন দেখো এখানে আমি করেছি, হি গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারটাইড টু আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, টেক্সট থেকে আমি নিয়েছি।
টেক্সটে যদি বড় বাক্য থাকে সেটা আমি আমার ভাষায় লিখতে পারি। তারপরে বলেছি হি ওয়াজ ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর ফাইটিং এগেনস্ট হোয়াইট মাইনরিটি। টেক্সট থেকে নিয়েছি হি ওয়ান দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ হিস প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, অর্থাৎ আমি সাবজেক্টের জায়গাতে সবসময় হি বা নেলসন ম্যান্ডেলা রাখবো, যেহেতু তার সম্পর্কে বলতে বলেছে। হি বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইন 1994. হি ওয়ান নোবেল প্রাইজ ইন 1993. হি লেফট পাবলিক লাইফ ইন 2004. 6টা বাক্য করেছি। এই 6টা বাক্য দেখো আমরা টেক্সট থেকে তথ্য নিয়ে করেছি। যদি বাক্য বড় থাকে আমাদের মতো করে, এবং 6টা বাক্যেরই সাবজেক্ট হি বা নেলসন ম্যান্ডেলা, তার কারণ আমাকে বলেছে যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে লিখতে। এটা আমাদের উত্তর না। দ্বিতীয় ধাপে যে কী করেছি, দ্বিতীয় ধাপে যেহেতু সাবজেক্ট সবের এক, আলাদা হলে রেখে দিতাম। সবের যেহেতু নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলেছে একজনই সাবজেক্ট হবে, শুরুর কাজ হচ্ছে আমি আগে সাবজেক্ট বাদ দিব। সাবজেক্ট বাদ, এটা ফার্স্ট স্টেপ। স্টেপ 1 তাহলে আমাদের স্টেপ 1 হলো আমরা সাবজেক্ট বাদ দিব, যদি একই হয়, আলাদা হলে থাকবে। স্টেপ 2, স্টেপ 2তে আমরা যে দেখব বি ভার্ব যেগুলো আছে বি ভার্ব বাদ দিয়ে দিব। বি ভার্ব কি আছে? ওয়াজ, এখানে একটাই বি ভার্ব আছে। স্টেপ 3 দেখব বি ভার্ব যদি না থাকে, অন্য ভার্ব যদি থাকে, অন্য ভার্ব হলে তার সাথে আইএনজি যুক্ত করব। অন্য ভার্ব এখানে কি আছে? গাইডেড, তাহলে এখানে হবে আমাদের, এখানে গাইডেড আছে, তাহলে গাইডেডের সাথে তো আমাদের আইএনজি যুক্ত হবে না, আগে প্রেজেন্টে নিতে হবে, তাহলে হবে GEYDING, গাইডিং। তারপরে ইমপ্রিজেন্ট, এখানে কি হবে? এখানে আচ্ছা, এখানে তো আমাদের এটা কাটা যাবে না, কারণ আমরা এখানে বি ভার্ব আমরা শুধু বাদ দিয়েছি, এখানে তো বি ভার্বই ছিল। পরেরটা এখানে আছে উইন, তাহলে উইন থেকে আমাদের আইএনজি যুক্ত করলে কি হবে? উইনিং। আবার এখানে আছে বিকেম, বিকেম থেকে যুক্ত করলে হবে বিকামিং, বিকামিং। আবার এখানে আছে উইন, তাহলে এখান থেকে আমাদের হবে উইনিং। লেফট, এখান থেকে আমাদের হবে লিভিং। ওকে, সো আরেকবার বলি, একই সাবজেক্ট তাই সাবজেক্ট বাদ দিলাম, তারপরে বি ভার্ব বাদ দিলাম, তারপরে মূল ভার্ব থাকলে, বি ভার্ব না থাকলে অন্য ভার্ব থাকলে আইএনজি যুক্ত করবো, এবং শেষের ফুল স্টপগুলো অবশ্যই বাদ যাবে, যেহেতু আমাদের আর আনসার কি বলে সেন্টেন্সে হবে না। সেখান থেকে আমাদের আনসার দেখো চলে আসছে, সরি এখানে গাইডেড হবে না, এখানে হবে গাইডিং। এখন খেয়াল করো স্যাম্পলে কি আছে? গাইডিং সাউথ আফ্রিকা। স্যাম্পলে আমাদের আছে গাইডিং সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ। তাহলে এই স্যাম্পলে যেটা দেওয়া আছে সেটাও কিন্তু এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে এসেছে। গাইডিং, ইমপ্রিজেন্ট, শেষে কোনোটা শেষে ফুল স্টপ নাই, এবং যেহেতু ফ্লো চার্ট তোমরা একটা এই যে এরকম বক্স করে নিচে নিচে অ্যারো দিয়ে দিও। ওকে, সো ফাইলটা নামিয়ে নাও। যে ফ্লো চার্টের ব্যাপারটা আরেকবার বলি, আগে বাক্য তৈরি করব, একই সাবজেক্ট হলে সাবজেক্ট বাদ দিব, একই সাবজেক্ট না হলে সাবজেক্ট থাকবে, এরপরের কাজ বি ভার্ব বাদ দিব, আর যেগুলোতে বি ভার্ব নাই দ্বিতীয় সাবজেক্ট পরে তো ভার্ব থাকবে, অন্য ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করবে, এবং অবশ্যই শেষে যেন ফুল স্টপ না হয়। আর ক্যাপশনে এটা একটু প্রশ্ন থেকে তুলে দিও, আ ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা, এবং তারপরে কোলন। ওকে, সো বাকি সবগুলো প্র্যাকটিস করো, বাকিগুলো ইনফ্যাক্ট এই ফাইলটা নামিয়ে নিয়ে আবার তুমি তোমার মতো করে পড়ো, প্র্যাকটিস করতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই বাই।